এই মসজিদ যেরকম পিলারের উপর দাঁড়িয়ে আসে, ইসলামটা দাঁড়িয়ে আছে 5টা ফরজের উপর। এই ফরজের মধ্যে অন্যতম একটা ফরজের নাম হলো যাকাত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটা হলো ইবাদতে বদনী, আরেকটা হলো ইবাদতে মালি। সুবহানাল্লাহ বলে না। ইবাদতে বদনী মানে হলো শারীরিক ইবাদত, আমার আপনার শরীর দিয়ে যেই ইবাদতগুলো করব, তাসবিহ পড়তেছি শরীর দিয়ে, তাহলিল করতেছি শরীর দিয়ে, নামাজ পড়তেছি শরীর দিয়ে, এই সব কিছুকে বলা হয় ইবাদতে বদনী। আর যেটা মাল দ্বারা করা হয়, মাল দ্বারা ইবাদত মানে হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত সামর্থ্য দিয়েছে আপনি যাকাত দিবেন, সামর্থ্য দিয়েছে আপনি সদকা করবেন, সামর্থ্য দিয়েছে আপনি হজ করতে যাবেন। এই দুইটা ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদতে মালের নাম হলো যাকাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত কয়টা? একটু আওয়াজ দেবেন বাবা, কয়টা? দুইটা। একটা হলো ইবাদতে মালি, আরেকটা হলো ইবাদতে বদনী। এই ইবাদতে মালি এবং ইবাদতে বদনী দুইটার মধ্যে দুইটা শ্রেষ্ঠ ইবাদত আছে। এই দুইটা শ্রেষ্ঠ ইবাদতকে রব্বুল আলামিন সূরা বাকারার আয়াতে কারিমার মধ্যে দুইটা শ্রেষ্ঠ ইবাদতকেই একসাথে বলেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন, ও আকিমুস সালাহ ও আতুজ যাকাত, বান্দা দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে যাকাতের কথা বলেছেন 32 বার। বাবা কয়বার? কয়বার বলেছেন? 32 বার। কোরআনুল কারিমের মধ্যে 32 বার কিসের কথা বলেছেন? যাকাতের কথা বলেছেন। এই 32 বার যাকাতের কথার মধ্যে 28 বার নামাজের কথা এবং যাকাতের কথা একসাথে বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। শুধু 32 বার বলেছেন যাকাতের কথা। বান্দা দুনিয়ার জমিনে যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও, 32 বার বলেছেন। বাবা কয়বার? 32 বার, 32। এই 32 বার বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ এবং যাকাত এই দুইটা ইবাদতকে একসাথে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 28 বার। সুবহানাল্লাহ। 28 অর্থাৎ 28 বার বলেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সূরা বাকারার মধ্যে 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ও আমার গুন্দিপের বাবারা, আনোয়ারের বাবারা, বন্ধুরা, দুনিয়ার জমিনে নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। নামাজ হলো ইবাদতে বদনীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। ইবাদতে বদনী মানে হলো শরীর দ্বারা যে ইবাদত করতেছি, এই শরীরের মধ্যে ইবাদত দ্বারা আমি যে ইবাদতগুলো করতেছি, ইবাদতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। আর যাকাতটা হলো সর্বশ্রেষ্ঠ মালি ইবাদত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারিমে অপর জায়গার মধ্যে বলে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে নামাজ আদায় করো, যাকাত দিয়ে দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যেই সমস্ত রুকুকারীরা আছে তাদের সাথে তোমরা রুকু করো। সুবহানাল্লাহ বলেন না। রুকু করা মানে হলো যারা নামাজ আদায় করতেছে তাদের সাথে তোমরা কি করো? নামাজ আদায় করো। এইভাবে বলতে বলতে এখন আসি আমার দয়াল নবী যে হাদিসে মুবারাকার মধ্যে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের পিলার কয়টা? 5টা। এই 5টা পিলারের মধ্যে 1 নাম্বার হলো শাহাদাতা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিতে হবে, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দা এবং পেয়ারা রাসূল আমার দয়াল নবীজি, কলিজার টুকরা মায়ার নবীজি। উচ্চ আওয়াজে বলেন না, আরো একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হলো ওয়া ইকামিস সালাত, এরপরে হলো নামাজ আদায় করা, ওয়া আতুজ যাকাত এবং যাকাত প্রদান করা। এরপরে হজের কথা বলা হয়েছে, এরপরে বলা হয়েছে রমাদানুল কারীমের রোজার কথা। আমার প্রাণ প্রিয় মুসল্লিনে কেরাম, আপনারা আমার কথা বুঝতেছেন? প্রত্যেকে বুঝতেছেন আমার কথা? আজকের এই জুমআটার পরের জুমা আমার আপনার জিন্দেগিতে শাবান মাসের আখেরি জুমা। আল্লাহ চাহে তো তারপরের জুমাটা আমরা রমাদানুল কারীমের মধ্যে আদায় করব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেয়, হায়াত দেয়, আমার আপনার আমল নামার মধ্যে যদি সুযোগ করে দেয়, তাহলে আমার আপনার একটি জুমা রমাদানুল কারীমের মধ্যে পড়তে পারে। কথা বলেন না ঠিক কিনা? এমনও মানুষ আছে যারা আজকে মৃত্যুবরণ করেছে, আছে না নাই?
আবার আগামীকালও চাইলে মৃত্যুবরণ করতে পারে। সামনের জুমাটা আবার অনেক মানুষের কপালের মধ্যে নাই, আবার অনেক মানুষ যারা হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছে, মানুষ তো বুঝতেছে না, গাফেল হয়ে আছে। সেজন্য আমার দয়াল নবীজি শাবান মাসের ফজিলত বয়ান করতে গিয়ে বলতেছেন ইয়াকফুলুন নাস, অর্থাৎ এই শাবান মাসের মধ্যে মানুষ বেশি কি থাকে? গাফেল থাকে। মানুষ কি থাকে? গাফেল থাকে। অথচ এই মাসটা হলো দুইটা রহমত বরকতওয়ালা মাসের মধ্যবর্তী একটা মাস। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বুঝতেছেন কথাগুলা? ঘুম আসতেছে কারো? কষ্ট হচ্ছে? একটু মহাব্বত নিয়ে জবানটা খুলে দরুদ শরীফ পড়ে শরীরটা একটু চাঙ্গা করে ফেলি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যাকাত আমার আপনার জিন্দেগিতে এমন একটা ফরজ বিধান, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের জন্য কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। ঈমান আনা যেরকম ফরজ, আমার আপনার জন্য নামাজ পড়া যেরকম ফরজ, যাকাত দেওয়াটাও ঠিক একইভাবে ফরজ। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামী জাহানের কয়তম খলিফা? কথা বলেন না, কয়তম খলিফা? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী জাহানের প্রথম খলিফা। বাবা কয় নম্বর খলিফা? আপনাদের মনোযোগ আছে নাকি আমার দিকে এমনি এরকম চেয়ে আসবেন? আপনাদের মনটা অন্যদিকে দৌড়াচ্ছে, এরকম আছে না নাই? এগুলো হলো শয়তানের ডিস্টার্ব মারে। মসজিদে আসার সময় আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়বেন, পড়ার পরে দুরূদ শরীফ পড়বেন, তারপর আল্লাহুম্মা আফতাহ আলী বলে মসজিদের মধ্যে প্রবেশ করবেন। শয়তান আর ডিস্টার্ব করতে পারবে না। আপনারা যখন বসে থাকবেন, জবানটা যখন একেবারে বন্ধ করে চোখটা আমার দিকে দিয়ে যখন আপনারা চেয়ে থাকবেন, শয়তান ডিস্টার্ব করার জন্য খুব সুন্দর একটা সময় পায়। তো সেই জন্য আসুন আমার বাবারা বন্ধুরা একটু ইস্তেগফার পড়বেন, মাঝে মাঝে ইস্তেগফার পড়বেন। আপনার আমার খেয়াল শয়তান ছুটিয়ে দিবে, মাঝে মধ্যে ঘুম চলে আসবে, মাঝে মধ্যে তসবিহ পড়বেন। আবার আপনি তসবিহ কেন পড়বেন? আমি ওয়াজ করতেছি, এটা কি তসবিহ? আর তসবির ফজিলত এখানে বলতেছি না আমি। সকলে একটু জবানটা খুলে আমার ওয়াজটা একটু শোনার চেষ্টা করবেন। আসুন বাবারা বন্ধুরা, নামাজ পড়া যেরকম ফরজ, যাকাত দেওয়া ঠিক একই রকম কি ফরজ। নামাজ পড়ার ক্ষেত্রে নামাজ যে ফরজ, এরকম কোনো আল্লাহর বান্দা অস্বীকার করে? দুনিয়ার জমিনে এত ফেরকা আছে, এই যে আপনার সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, জামাতি বলেন, রাফেজি বলেন, বা যারাই আছে না কেন, দুনিয়ার জমিনে এক একজন এক এক ঘরানার আছে না নাই? আরে বাবা কথা বলেন না, আছে না নাই? নামাজ পড়া যে ফরজ, এটা কেউ নফল বলেছে আজ পর্যন্ত? নফল নামাজ তো আছে, কিন্তু এই ফরজটা যেরকম ইবাদত, একই রকম যাকাতটাও ফরজ। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু এই যাকাতের বিষয়ে মানুষ গাফেল হয়ে থাকে। মানুষ কি থাকে? গাফেল হয়ে থাকে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে যিনি ইসলামী জাহানের সর্বপ্রথম খলিফা, যে খলিফার বিষয়ে আমার দয়াল নবীজি অসংখ্য জায়গার মধ্যে ফজিলত বয়ান করেছেন। শুধু তাই নয়, আমার দয়াল নবীজি জান্নাতের মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সঙ্গী হিসেবে, চাওয়া হিসেবে আল্লাহর কাছে দোয়া করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে কিছু মানুষ এমন ছিল, যারা নামাজ আদায় করত কিন্তু যাকাত দিত না। নামাজ আদায় করতো কিন্তু যাকাত কি দিত না। এরকম অনেক মানুষ আমাদের সমাজেও আছে না নাই? নামাজ পড়ে, দোয়া করে, তসবিহ পড়ে, তাহালিল পড়ে, ব্যবসা বাণিজ্য করে, তাহাজ্জুদের নামাজও আদায় করে, মানুষকে বিভিন্ন রকম বিভিন্ন দান সদকা করে, কিন্তু যাকাতের বিষয়ে ওই মানুষটা গাফেল থাকে। কথা বলেন না ঠিক কিনা? আমার আপনার কাপড় যদি ময়লা হয়ে যায়, ওই কাপড়টা ময়লা থেকে ধোয়ার জন্য আপনারা সার্ফ এক্সেল বলেন, 37 সাবান বলেন, বিভিন্ন ধরনের সাবান ইউজ করেন না? কথা বলেন না, ইউজ করেন না? আপনাদের কাপড়গুলো যদি ময়লা হয়, মসজিদের ইমাম সাহেবকে দেন? কোথায় দেন? আপনারা যখন 37 সাবান দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে আপনারা বিভিন্ন রকম করে বিভিন্ন ওয়েতে মানুষ কাপড়গুলো কি করে? ওয়াশ করে না? এবং আপনার লন্ড্রির দোকানে বলেন, বিভিন্ন জায়গার মধ্যে এই কাপড়গুলো ময়লা হয়ে গেলে কি করার জন্য দেয়? ওয়াশ করার জন্য দেয়। কাপড় যেরকম ময়লা হয়ে গেলে ওয়াশ করতে হয়, কাপড় যেরকম আমার আপনার ময়লা জমে গেলে ওয়াশ করতে হয়, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদগুলো দিয়েছেন, যেই স্বর্ণের মালিক বানিয়েছেন, যে রূপার মালিক বানিয়েছেন, সম্পত্তির মালিক বানিয়েছেন, অ্যাপার্টমেন্টের মালিক বানিয়েছেন, ল্যান্ড ক্রুজার, ব্র্যান্ড ক্রুজার, এই প্রাডো বলেন,
কার বলেন, বিভিন্ন বড় বড় সম্পত্তির মালিক বানিয়েছেন। এই সব কিছুর মধ্যে কিছু ময়লা ধরে যায়। ওই ময়লাগুলো কখন ধরে? একটা বছর আপনি যখন রেখে দিবেন, একটা বছর যখন আপনার কাছে সঞ্চিত হয়ে থেকে যাবে, ওই সম্পদগুলো ময়লা দূর করার জন্য, ওই সম্পদগুলোকে পবিত্র করার জন্য আমার আপনার যেই বিষয়টা প্রদান করতে হবে সেটা হলো যাকাত। সুবহানাল্লাহ বলেন না বাবা? কি করতে হবে? যাকাত দিতে হবে। কাপড়ের মধ্যে ময়লা হয়ে যায়, এদিকে ময়লা হয়ে যায়, হাতের মধ্যে ময়লা হয়ে যায়, আমরা ধুয়ে দেই, কেন? ময়লা হয়ে গেছে। তো সম্পদগুলো তো ময়লা হয়েছে, সম্পদগুলো ধোয়ার জন্য, সম্পদগুলো পবিত্র করার জন্য, সম্পদগুলোকে চাঙ্গা করার জন্য ইসলামী শরীয়ত একটা বিধান দিয়েছেন। ওই বিধানের নাম হলো কি? যাকাত। তো বড় করে বলেন না কি? যাকাত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা তওবা 103 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে দিয়েছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে আমার আল্লাহ আদেশ দিচ্ছেন, ওগো আমার মায়ার নবীজি, আপনি তাদের ধন সম্পদ থেকে সদকা গ্রহণ করুন। সুবহানাল্লাহ। তাদের ধন সম্পদ থেকে এখানে বলা হয়েছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন, সাদাকাতান, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। তাদের যে সদকা আছে, তাদের যে মাল সম্পদ আছে, ধন সম্পদ আছে, ওই ধন সম্পদ থেকে আপনি কি করুন? যাকাত গ্রহণ করুন। এখানে সদকা মানে কি? যাকাত। সদকা মানে কি? যাকাত। খুয, হে নবী আপনি গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাহলে এগুলো তাদের কাছ থেকে এই জন্য নেবেন যে তাদের যে সম্পদগুলো আছে ওইগুলোকে আপনি যাতে কি করে দিতে পারেন? পরিশোধিত করে দিতে পারেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা কোরআন শরীফ তো বলে বলে কোরআন শরীফ দিলি ইন দাহানো যারে কেনা। আচ্ছা যেবার তুই খরচ মতো দিন স্যার জবরুল্লাহ। হ্যাঁ, মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, সূরা তওবার 71 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী যারা আছে তাদের যেই সমস্ত গুণাবলীগুলো আছে, ওই গুণাবলীগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন গুণাবলী দান করেছেন, তারা সৎ কাজের মধ্যে আদেশ দেয়, সুবহানাল্লাহ, এবং মন্দ কাজের মধ্যে নিষেধ করে। সুবহানাল্লাহ নেই? বড় করে বলেন না সুবহানাল্লাহ? তাহলে এরপরে বলা হয়েছে তারা হলো নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত দেয়। এই সব কিছুর একটা মূল কথা, আমি মুদ্রা কথা আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে নামাজের কথা, যাকাতের কথা, নামাজের কথা, যাকাতের কথা বলেছেন। এমনকি মুমিন বান্দা যারা সফল আছে, ওই সফল মুমিন বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে অন্যতম একটা গুণ হলো মুমিন বান্দা যারা আছে তারা যাকাত প্রদান করে। বড় করে বলেন না সুবহানাল্লাহ? এমনকি হাদিসে মুবারকার মধ্যে আমার দয়াল নবী বলে দিয়েছেন, আমি দুনিয়ার জমিনে আদিষ্ট হয়েছি মানুষের সাথে যুদ্ধ করতে, যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে এটা সাক্ষ্য যতক্ষণ পর্যন্ত দিবেন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আয় হায় হায়। এরপরে বলা হয়েছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের রসুল এবং পেয়ারা বান্দা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে। এই যে গোটা নিয়মগুলো আছে, সমস্ত নিয়মগুলো দুনিয়ার জমিনে যতক্ষণ প্রতিষ্ঠিত হবে না, আমার দয়াল নবীজি বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি কি হয়েছি? উমিরতু আন উকাতিলান নাস, আমি দুনিয়ার জমিনে তার বিরুদ্ধে কি হয়েছি? আদিষ্ট হয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ? তাহলে এই যাকাত আমি আপনি অনেক জায়গার মধ্যে শুনেছি, আমি আপনি অনেক জায়গার মধ্যে পড়েছি, এবং বিভিন্ন জায়গার মধ্যে আমি আপনি মোবাইলের মধ্যেও দেখেছি, কিন্তু যাকাতটা কি আমরা অনেকেই জানি না। কথা বলেন না, ঠিক কি না? আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, গভীর মনোযোগ দিয়ে ভালো করে শুনবেন। যাকাত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই ধন সম্পত্তিগুলো দান করেছেন,
ওই সম্পত্তি থেকে সামান্য কিছুটা অংশ আপনি দুনিয়ার জমিনে 8টা শ্রেণী আছে বাবা, কয়টা? আওয়াজ দেন বাবা, কয়টা? 8 শ্রেণীর মানুষের মাঝে, 8টা শ্রেণীর মাঝে আপনার সম্পদের কিছুটা অংশ তাদের মাঝে আপনার দিতে হবে। এটা হলো আপনার উপর ফরজ। সুবহানাল্লাহ। এই ফরজটার মধ্যে 8টার মধ্যে একটা রহিত হয়ে গেছে, অর্থাৎ একটা মনসুখ হয়ে গেছে, একটা রহিত হয়ে গেছে, বাকি আছে কয়টা? 7টা। এই 7টা বিষয়ের মধ্যে, 7টা শ্রেণীর মধ্যে আমার আপনার যে জাকাতগুলো আছে সেগুলো প্রদান করতে হবে। আসুন, জাকাত কারা দিবে? জাকাত কাদের উপর ফরজ? আপনি আমি জাকাত দিব, ঠিক আছে, কিন্তু জাকাত দেওয়ার জন্য মানুষটা কেমন হতে হবে, মানুষের কি কোয়ান্টিটি কি কোয়ালিটি থাকা দরকার, জানার দরকার আছে নাকি নাই? কথা বলেন না, আছে নাকি নাই? অনেক মানুষ এখনো বিভিন্ন জায়গার মধ্যে, আপনাদের মনোযোগ মনে হয় অনেক দিকে, আমি আপনাদের কনসেন্ট্রেশনটা একটু এদিকে চাইব। আপনাদের যে মনোযোগটা আল্লাহ দিয়েছেন ওইটা একটু আমার দিকে দিবেন। সময় যেহেতু সংক্ষেপ, অতি তাড়াতাড়ি শেষ করতে হবে, তাড়াতাড়ি সময়ের মধ্যে আলোচনা বেশি। আপনারা যদি ওদিকে ওদিকে তাকান আমার আলোচনার মুডও নড়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা? কোরআন শরীফের আয়াতও নড়ে যেতে পারে, বা আমার আলোচনা বিভিন্ন দিকে চলে যেতে পারে, কারণ আপনাদের এক্সপ্রেশনটা যদি বিভিন্ন রকম দিয়ে থাকেন আমার বক্তার কনসেন্ট্রেশন নড়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা? তো সেই জন্য আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করছে, বিভিন্ন জায়গার মধ্যে যারা এখনো গোসল করতেছে, তাদেরকে আরো আগে গোসল করার তৌফিক দান করুক। বড় করে বলেন না আমিন। আসুন, ওই আল্লাহর বান্দা যিনি জাকাত দিবেন ওই মানুষটা স্বাধীন হতে হবে, অর্থাৎ উনি পরাধীন হতে পারবে না, কারো অধীনে থাকতে পারবে না। মানুষটার ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে, কারো পরাধীন দাস থাকতে পারবে না, আরেকজনের পরাধীন শৃঙ্খলের মধ্যে থাকতে পারবে না। ওই মানুষটা প্রাপ্তবয়স্ক হতে হবে। ছোট বাচ্চা কি জাকাত দিবে? এই বাচ্চাগুলো জাকাত দিবে? এই জাকাত বানানো করতে পারবে না। তাহলে ওই জাকাত দেওয়ার জন্য কি করতে হবে? মানুষটা প্রাপ্তবয়স্ক হতে হবে। কি হতে হবে? প্রাপ্তবয়স্ক হতে হবে। এরপরে হলো মুসলমান। আবার জাকাত যার কথা বলতেছি, কোনো হিন্দু পাড়া থেকে জাকাত দেওয়ার জন্য আপনাদের এখানে আসছে? বৌদ্ধ পাড়া থেকে কেউ আসছে? এগুলো মুসলমানের কথা বলতেছি। এমন একজন মুসলমান যে মুসলমানটা স্বাধীন হতে হবে, এবং ওই মুসলমানটা প্রাপ্তবয়স্ক হতে হবে, এবং ওই মুসলমানটার সম্পদ থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? ওই সম্পদশালী মুসলমানের উপর জাকাত একেবারে ফরজ এবং ওয়াজিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জাকাতগুলো দেওয়ার জন্য মানুষটার কি থাকতে হবে? একটা বছর ঘুরে ফিরে 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপা। এগুলো ভালো করে খেয়াল করবেন, একটু এদিক সেদিক হয়ে গেলে নড়ে যাবে। এই জাকাতের মাসালাগুলো বেশি কঠিন, একটু এদিক সেদিক যদি হয়ে যায় বদনামি আমারটাও হতে পারে, আপনাদেরটাও হতে পারে। কারণ এদিক সেদিক যদি আমি বলে ফেলি তখন দেখবেন আবার আমার নামে পোস্টও হয়ে যাবে, গুনদীপ্তুদা গাজী মসজিদের খতিব উল্টাপাল্টা বলে ফেলছে। ফেসবুকে এরকম একটা পোস্ট দেওয়া কি এত বেশি কঠিন? বেশি না, মাত্র 5 MB খরচ হবে। 5 MB খরচ হবে না। কথা বলেন না, ঠিক কিনা? তো আপনারা যদি এদিকে সেদিকে তাকান, আমার মনোযোগটা যদি নড়ে যায়, আমি যদি বেশি এদিক সেদিক হয়ে যায়, তাহলে মাসালা যদি ভুল বলে ফেলি তাহলে বিষয়টা একটু ভুল হয়ে যাবে না? বদনামে আমার হবে, মসজিদের হবে, প্রত্যেকের হবে। তো জাকাতের মাসালাগুলো বেশি কঠিন। এই জাকাতের মাসালা বলেন, তালাকের মাসালা বলেন, এগুলো বেশি কঠিন। তো সেই জন্য সকলে আমার দিকে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ জাকাত কখন দিবেন, কোথায় দিবেন, কিভাবে দিবেন, এগুলো অনেক রকমের প্রশ্ন আপনার কলবের মধ্যে ঘোরাফেরা করে। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তো সেই জন্য 7.5 তোলা স্বর্ণ, মূল কথা হচ্ছে 52 তোলা রূপা, এবং তার সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, ওই পরিমাণ অর্থ যদি আপনি মালিক হয়ে যান, তাহলে আপনার উপর জাকাত দেওয়া কি ফরজ। আপনার উপর জাকাত দেওয়াটা কি ফরজ। এই জাকাত আপনি কেন দিবেন? কারণটা হলো আপনার সম্পদকে আপনি পবিত্র করবেন। আপনার সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হক দিয়েছেন যারা এই 8 শ্রেণীর জন্য। তো সেই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কাদেরকে আপনি জাকাত দিবেন সেই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা তাওবার 60 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই 8টা শ্রেণীর মাঝে আমার আপনার জাকাত দিতে হবে, তার মধ্যে একটা শ্রেণী মনসুখ হয়ে গেছে। আসুন ভালো করে শুনবেন, অন্তরের কানটা আমার দিকে লাগাবেন। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ও আমার বান্দারা দুনিয়ার জমিনে তোমরা জাকাত দাও। এই জাকাতটা দেওয়ার ক্ষেত্রে 1 নাম্বার শ্রেণী হলো ফকির। 1 নাম্বার কি? ফকির। এই ফকিরটা আমরা অনেকে চিনি না।
না চিনার কারণে আমরা ফকির বলি কাকে? যারা থালা নিয়ে আশেপাশে ঘুরেফেরা করে তাদেরকে আমরা কি বলি? ফকির বলি। আয় হায় হায়, এই জিনিসটা ভুল মনে করার কারণে অনেক মানুষ যাকাত থেকে বঞ্চিত হচ্ছে। এখন আসি, ফকির কাকে বলে? ভালো করে শুনবেন মনোযোগটা দিয়ে। কোথায় ফকির আর কোথায় মিসকিন? আমরা মিসকিনকে বলি ফকির। ভালো করে শুনবেন। অনেকে মনে করে ফকির মিসকিন একটা, আসলে একটা নয়। আল্লাহ কুরআনুল কারীমে দুইটা বলেছেন, একটা হলো ফকির আর একটা হলো মিসকিন। ফকির বলা হয় তাদেরকে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে পারে নাই, অর্থাৎ যার ঘরের মধ্যে থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় নাই, তারা হলো ফকির। এরকম অনেক মানুষ আছে, আবার আপনারা ফকির মনে করিয়েন না। এ ফকিরটা এত খারাপ শব্দ না। যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে পারে নাই, থাকার জায়গা আছে, খাওয়ার জিনিস আছে এবং নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে পারে নাই, তারা হলো ফকির। তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। সুবহানাল্লাহ বলে না? আমি বলার পরে আল্লাহর একটা বিধান বলতেছি, আল্লাহর একটা ফরজ বিধান। এই ফরজ বিধানটা বলার পরে সুবহানাল্লাহ একবার বললে কোনো কষ্ট হয়? মিটারে কোনো টাকা উঠে? মানিব্যাগ থেকে কেউ টাকা নিয়ে ফেলবে? তা আপনারা কষ্ট করে সুবহানাল্লাহ একটু বলেন না বড় করে, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আসুন আমার প্রাণপ্রিয় মুসল্লিন কেরাম, এক নম্বরে হলো ফকির। এক নম্বরে কি আওয়াজ নাই কি? বুঝতে পেরেছেন আপনারা বিষয়টা? দুই নম্বরে হলো মিসকিন। মিসকিন মানে হলো যিনি একেবারে নিঃস্ব, অসহায়, যারা থালা নিয়ে ভিক্ষা করে, আমরা তাদেরকে ফকির বলি। আরে বাবা, তারা ফকির নয়, তারা হলো মিসকিন। তারা কি? জবানটা করে বলুন, তারা কি? যারা নিঃস্ব, অসহায়, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, মানুষের কাছে হাত পেতে থাকে, তারা হলো মিসকিন। এখন আসি এরপরে তিন নম্বরের মধ্যে, ওয়াল আমিলিনা আলাইহা, যারা হলো আমেল। আমেল বলতে যাকাত উত্তোলন করার জন্য, যাকাত তোলার জন্য যাদেরকে নিয়োজিত করা হয়, যাকাতের ফান্ডের মধ্যে টাকা আনার জন্য যাদেরকে নিয়োজিত করা হয়, তারা চাইলে যাকাতের টাকাটা নিতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যে সমস্ত কাফের এবং নও মুসলিম যারা আছে তাদেরকে ইসলামের দিকে আকর্ষিত করার জন্য, ইসলামের দিকে ডেকে আনার জন্য, ইসলামের দিকে মনোরঞ্জন করার জন্য তাদেরকে চাইলে যাকাত ফান্ড থেকে টাকা দিতে, কথা বলেন, টাকা দিতে পারবে। এরপরে হলো 5 নম্বরে হলো দাস মুক্তি করে দেওয়ার জন্য, অর্থাৎ দাস আজাদ করে দেওয়ার জন্য ওই 5 নম্বরে আপনার যাকাত ফান্ড থেকে টাকা দিতে পারবে। 6 নম্বরে হলো ঋণগ্রস্ত যেই সমস্ত মানুষগুলো আছে, যারা একেবারে নিঃস্ব হয়ে গেছে, ঋণের মধ্যে পড়ে গেছে, আছে না নাই? এরকম আমাদের এখানে অনেক এনজিও আছে না নাই? যারা মানুষকে বিভিন্ন রকমের ঋণ দিয়ে, আমার ঘরের মা বোনদেরকে, এগুলা মানুষ বুঝতেছে না, মানুষ বুঝতেছে হুজুরে বদনামি করতেছে, এরকম বলবেন। আমার ঘরের মা বোনদেরকে পথের মধ্যে নিয়ে এসেছে, এরকম অনেক এনজিও আছে না নাই? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে না নাই? এরকম ঋণ দেওয়ার কারণে অনেক মানুষ আজকে পথের ভিখারি হয়ে গেছে। তাহলে নিয়েছেন 2 লাখ টাকা, সুদ এমনভাবে হয়েছে, এমনভাবে সুদটা হয়েছে, তার সুদে আসলে সব মিলে কত হয়েছে? 5 লাখ টাকা, 6 লাখ টাকা। জমি বিক্রি করে বন্ধক দিয়ে ওই মানুষটা আজকে রাস্তার ফকির, ওই মানুষটা আজকে রাস্তার মিসকিন। কথা বলেন না ঠিক কিনা? আরে বলেন না ঠিক কিনা? সেই জন্য সুষমভাবে যদি মানুষ যাকাত দেয়, যাকাতের টাকাটা যদি মানুষ যারা হকদার আছে তাদের কাছে যদি সঠিক সময়ে যদি মানুষ এই যাকাতটা দিয়ে থাকে, তাহলে দুনিয়ার জমিনে কোনো একটা মানুষ 3 বেলা অনাহারের মধ্যে, 3 বেলার মধ্যে 1 বেলাও কেউ না খেয়ে থাকবে না। আরে কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? বর্তমান সময়ের মধ্যে যেই যাকাত ব্যবস্থা, যেই অর্থনীতি ব্যবস্থা চলতেছে, এই অর্থনীতি ব্যবস্থার মধ্যে গরিব গরিব হচ্ছে, ধনী ধনী হচ্ছে। ধনী যতই কামাচ্ছে সে এমনভাবে, আমাদের গ্রামের ভাষায় ছাই বলে না, ছাই, মাছ চাওয়ার জন্য ছাই আছে না নাই? আপনি যখন ছাই বসাবেন, ওই ছাইয়ের মধ্যে মাছ এটা অবশ্যই বাঁচবে। ধনীগুলো এমনভাবে ছাই বসাই রাখছে, এমনভাবে সিস্টেম করে রাখছে, তার ফান্ডের মধ্যে টাকা চলে যেতে হবে, কিন্তু ওই ফান্ড থেকে যাকাত দেয় না।
কথা বলেন না ঠিক কিনা? তাহলে গরিব আবার গরিব তো আছে গরিব আরো গরিব হচ্ছে। এই কারণটা কেন? ইসলামী অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রচলিত না থাকার কারণে গরিব গরিব হচ্ছে, ধনী ধনী হচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? আসুন আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, আপনাদেরকে যে বিষয়টা বলেছিলাম ওই বিষয়টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর যে বিষয়টা বলেছেন, 6 নম্বর যে বিষয়টা বলেছেন সেটা হলো যারা ঋণগ্রস্ত ব্যক্তিটা আছে তাদেরকে আপনি চাইলে ঋণ মুক্তি করার জন্য, অসহায় যারা আছে তাদের ঋণটা আপনি পরিশোধ করার জন্য জাকাত ফান্ড থেকে আপনি চাইলে তাদেরকে টাকা দিতে পারবেন, টাকা দিতে অবশ্যই পারবেন। এরপরে গিয়ে হলো 7 নম্বর, হ্যাঁ 7 নম্বর। তাহলে 7 নম্বর ব্যক্তি যারা আছে তারা হলো আল্লাহর পথে যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করে, যে সমস্ত গাজীরা আছে, মুজাহিদরা আছে, আপনি তাদেরকে চাইলে কি করবেন? ওই আপনার জাকাত ফান্ড থেকে আপনি কি করতে পারবেন? টাকা দিতে অবশ্যই পারবেন। এরপরে 8 নম্বর হলো কোনো মুসাফির ব্যক্তি সফরের মধ্যে বের হয়েছে, কিন্তু মানুষটা পয়সাওয়ালা, তার ধনও আছে, টাকাও আছে, পয়সাও আছে। মনে করেন কোন একটা সৌদি আরবের মানুষ বাংলাদেশে ঘুরতে আসছে মুসাফির অবস্থায়, কোন একটা মানুষ সফরের মধ্যে আসছে, ওই মানুষটা কিন্তু টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, কিন্তু সফরে যখন যায় ওই মানুষটা কি হয়? কথা বলেন না, কি বলেন? মুসাফির হয়ে যায়। ওই মুসাফির ব্যক্তিটা যদি অসহায় হয়ে পড়ে থাকে, তার যদি কোনো একটা নিঃস্ব অবস্থা হয়, আপনি তাকে চাইলে জাকাত ফান্ড থেকে টাকা দিতে অবশ্যই পারবেন। এই 8টা শ্রেণীকে আপনি যদি জাকাত প্রদান করি, তাহলে এই দুনিয়ার জমিনে সঠিক সময়ে আমার আপনার জাকাত যদি এই নিয়মে যদি জাকাতটা বন্টন করা হয়, এই দুনিয়ার জমিনে আর কোনো বান্দা অনাহারের মধ্যে থাকবে? কথা বলে না, থাকবে? আপনাদের ইমানটা একটু একেবারে, ব্যাটারিটা একেবারে লো হয়ে যাচ্ছে মনে হয়। গোসল আসল করে আসছেন আপনারা প্রত্যেকে, ইমানটা জজবা নিয়ে একটু মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, এই জাকাত 8টা পদ্ধতিতে আমার আপনার অবশ্যই প্রদান করতে হবে। এখন আসুন, দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা জাকাত প্রদান করে না। এই জাকাতটা আপনি কখন দিবেন? আপনার কাছে যেই সম্পত্তিটা আছে ওই সম্পত্তি এবং আপনার যেই অর্থকড়িগুলো আছে এগুলো যদি 1 বছর হয়ে যায়। বাবা কয় বছর? কথা বলেন না বাবা, কয় বছর? 1টা বছর যখন হয়ে যাবে আপনার অবশ্যই জাকাত দিতে হবে। আপনার যা কিছু আছে সব কিছুর জমানো সম্পত্তি যেগুলো আছে, সঞ্চিত সম্পত্তি যেগুলো আছে, ওইগুলোর 1 বছরের মধ্য থেকে আপনার কি দিতে হবে? জাকাত দিতে হবে। জাকাত অনেক মানুষ দিতে অস্বীকার করে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে মানুষ নামাজ আদায় করতেছে কিন্তু জাকাত আদায় করতেছে না। এরকম মানুষ যারা আছে তাদের বিরুদ্ধে আমার সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো একজন মানুষ একটা ছাগলের জাকাত নয়, ছাগলের রশি আছে না বাবা, রশি, এই ছাগলের রশির জাকাত দিত যে মানুষটা অস্বীকৃতি জানাবে, আমি সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষ জিহাদ বর্তমানে জাকাতটাকে নফল হিসেবে মনে করতেছে। আবার এই যে ফি সাবিলিল্লাহ একটা পথ আছে, ওই ফি সাবিলিল্লাহ বিষয়ে অনেক মানুষ মনে করে মসজিদ উন্নতি করার ক্ষেত্রে, অর্থাৎ কোন একটা জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করতেছে, ওইখানে জাকাতের টাকাটা দেওয়া যাবে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম প্রশ্ন আছে না নাই? মসজিদ নির্মাণ করতেছে, ওই মসজিদের মধ্যে জাকাতের টাকা দিতে পারবে কিনা? দিতে পারবে না। জাকাতের টাকা মসজিদের মধ্যে, এখানে ইবাদত করতেছে, আল্লাহর পথের মধ্যে তারা ইবাদত করতেছে, বন্দেগী করতেছে, তসবিহ করতেছে, তাহলিল করতেছে না, তারা ওই ফি সাবিলিল্লাহর মানাটা অনেকে মনে করবেন মসজিদের মধ্যে আমরা জাকাতের টাকাটা দিয়ে দিতে পারবো চাইলে। আরে বাবা না, মসজিদে জাকাতের টাকা আপনি দিবেন না। আপনার জাকাতের টাকা দিয়ে মসজিদের লাইট ফ্যান কিনবেন না। মসজিদের টাকাটা লিল্লা বোর্ডিং এর জন্য। মাদ্রাসার মধ্যে যে ছেলেগুলা তলেব ইলম আছে, যারা মাদ্রাসার মধ্যে এসে পড়ালেখা করবে, লিল্লা বোর্ডিং যেখানে আছে, আল্লাহর ওয়াস্তে বোর্ডিং আছে না নাই, এইখানে আপনার জাকাতের ফান্ডটা ওখানে দিতে পারবেন। তারা হলো কি? অসহায় এবং তলেব ইলম, এবং তারা নিঃস্ব মিসকিন,
তাহলে তলেব ইলম যারা আছে, তারা আল্লাহ রাস্তার মধ্যে দিন শিখতেছে, তাদের এই লিল্লা বোর্ডিংয়ের মধ্যে আপনি চাইলে তাদেরকে এই যাকাতের টাকাটা দিবেন। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ আমল করার তৌফিক দান করুক। বড় করে বলেন না আমিন। এরপরে যারা যাকাত দেয় না, যারা যাকাত আদায় করবে না, যারা নিজেদের সম্পদগুলো, একেবারে নিজেদের সম্পদগুলো, যাকাতের সম্পদগুলো নিজেদের সম্পদের সাথে মিলিয়ে ফেলবে, আমার দয়াল নবী বলতেছেন মা খালাতাতিস সাদাকাতু মা লাকাতু ইল্লা আহলাকাতহু। আয় হায় হায়, যাকাত যেই মালের সাথে মিশ্রিত হয় সেই মালকে যাকাত অবশ্যই ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার। অর্থাৎ আপনার যাকাতের যে সম্পত্তিগুলো আছে এগুলো আপনার পবিত্র সম্পদের সাথে আপনি যখন মিলিয়ে ফেলবেন, তখন আপনার যেই সম্পত্তিগুলো আছে ওইগুলোকে ধ্বংস করে দিবে। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত থাকার সেই তৌফিক আমাদেরকে দান করুক। বড় করে বলেন না আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা তওবার 34 থেকে 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা। এখানে যাহাব এবং ফিদ্দা মানে হলো স্বর্ণ এবং রূপা। কথাটা খেয়াল করবেন, কথাটা ভালো করে খেয়াল করবেন। যাদের স্বর্ণ এবং রূপা আছে, এগুলো যারা একেবারে পুঞ্জীবিত করে রাখে, আল্লাহর পথে যারা ব্যয় করে না, তার মানে হলো যারা যাকাত দেয় না, আল্লাহর কোরআন বলতেছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ আপনি তাদেরকে দিয়ে দিন। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। স্বর্ণ বলেন, রূপা বলেন, এগুলো অনেক মানুষ আছে যারা জমায় রাখে, পুঞ্জীবিত করে রাখে। এগুলো যারা জমায় রাখবে তাদেরকে শাস্তির সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহর কোরআন বলতেছে সূরা তওবা 34 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত। এমনকি এই সমস্ত বান্দা যারা আছে তাদেরকে জাহান্নামের আগুনে এমনভাবে উত্তপ্ত করা হবে, তাদের যেই সম্পত্তিগুলো আছে এগুলো দিয়ে তাদের কপাল বলেন, পার্শ্বদেশ বলেন, পিঠের মধ্যে সেক লাগাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে না বাবা। এগুলো দিয়ে কি করা হবে? সেক লাগিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, এগুলো তারা যেগুলো পুঞ্জীবিত করেছিল সেগুলো তারা আস্বাদন করবে। কোথায়? জাহান্নামের মধ্যে তারা কি করবে? এগুলা আস্বাদন করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পত্তি দিয়েছেন ওই সম্পত্তিগুলো থেকে যারা কৃপণতা করে, যারা কি করে বাবা? কৃপণতা করে এবং আল্লাহ রাস্তায় দেওয়াটা তারা অকল্যাণ মনে করে, আল্লাহ রাস্তায় দেওয়াটা তারা ভালো মনে করে না। তারা যাতে প্রস্তুত হয়ে যায় কিয়ামতের ময়দানে তাদের যেই পুঞ্জীভূত সম্পত্তিগুলো আছে, জমানো সম্পত্তিগুলো আছে, ওই সম্পত্তিগুলো তাদের গলার মধ্যে বেরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনি যেই সম্পত্তিগুলো জুড়িয়ে ভালো করে দুনিয়ার জমিন আপনি অর্জন করেছেন, টাকা বলেন, পয়সা বলেন, ধন সম্পত্তি বলেন, স্বর্ণ বলেন, রূপা বলেন, যা কামিয়েছেন, ওই সমস্ত সম্পত্তিগুলোর মধ্যে যাকাত আসছে সেটা আপনার খবরও নাই। যাকাত যে আসছে সেটা অনেক মানুষের খবরও কি নাই। একটা বছর আপনার জমানো অর্থ হয়ে গেছে, ওই জমানো অর্থটা আপনি জমানো অর্থ থেকে আপনি মানুষকে, এই 8 শ্রেণীর ব্যক্তিকে আপনার ওই অর্থ থেকে আপনি চাইলে কি দিয়ে দিবেন? যাকাত দিয়ে দিবেন। যাকাত কিভাবে? আমরা অনেকে বুঝি, আবার অনেকে বুঝি না। 100-তে কয় টাকা? 2.5 টাকা। বাবা কয় টাকা? 2.5 টাকা। আপনার সম্পত্তি যেগুলা আপনি জমাইছেন, আমি কোটি টাকার হিসাব দিচ্ছি না, একেবারে সিম্পল একটা পরিসংখ্যান আমার কাছ থেকে বুঝেন। 40 টাকা আছে, 1 টাকা দিয়ে দিবেন। বাবা কয় টাকা? কথা বলেন না, কয় টাকা? আবার সাউন্ড এটাও চলে যাচ্ছে, আপনাদেরটাও চলে যাচ্ছে মনে হয়। কয় টাকা? 1 টাকা। 40 টাকা থেকে 1 টাকা যাকাত, তাহলে 80 টাকা থেকে কয় টাকা হয়? 5 টাকা না? আচ্ছা 2 টাকা। কয় টাকা? 2 টাকা। 100 টাকা থেকে কয় টাকা? 2.5 টাকা। এইভাবে আপনারা যাকাতটা প্রদান করে ফেলবেন। এখন আসি, দুনিয়ার জমিনে যাকাত প্রদান করার জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা রমাদানুল কারিমকে বেছে নেয়। আছে না নাই? রমাদানুল কারিমের মধ্যে আপনি ইবাদত করেন, আল্লাহ আপনার ইবাদতগুলোকে 70 গুণে বাড়াবে, সওয়াব আছে, আমি কিছু বলতেছি না। কিন্তু বাবা যাকাতটা রমাদানুল কারিমের রোজা রাখলে মানুষের ইবাদত করতে কষ্ট হয় না? ভালো করে বুঝবেন, ইবাদত করতে কষ্ট হয় না? রোজা রাখা অবস্থায় আপনি পানি খেতে পারবেন? জুস খেতে পারবেন? কোনো কিছু খেতে পারবেন? পারবেন না। কোনো কিছু যখন খেতে পারবেন না, আপনার শরীরে যখন কোনো আহার আপনি দিবেন না, ওই অবস্থার মধ্যে আপনার শরীরটা চলাফেরা করার জন্য, ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আপনার শরীরটা যখন চাঙ্গা হয়ে থাকবে, ওই অবস্থার মধ্যে আপনার শরীরটা যখন চলাফেরা করাবেন তখন আপনার কষ্ট হবে না? কথা বলে না, কষ্ট হবে না?
8 শ্রেণীর মানুষ, বাবা কয় শ্রেণীর? 8 শ্রেণীর মানুষ যদি যাকাত নেওয়ার জন্য যায় তাহলে তাদের কষ্ট হবে না? যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা রমাদানুল কারিমের রোজা না দেখে এখন থেকে যাকাত দেওয়া শুরু করে দেন। কথা বলেন না ঠিক কিনা? কারণ আপনার যাকাতের কারণে যদি কোনো একজন আল্লাহর বান্দা কষ্ট পায়, আমাদের সমাজে যাকাত দেওয়ার যে নিয়মগুলো আছে এগুলো সবগুলো যারা যাকাত দেয় তাদের উপর আরো আল্লাহর লানত হবে। আমি বলতেছি, আমি ভালো করে খেয়াল করে দেখবেন, যাকাত দেওয়ার জন্য যাকাত দিবে 15 তারিখ, যাকাত দেওয়ার জন্য 10 তারিখ থেকে মাইকের মধ্যে এলান করা হয়। আছে না নাই? আনোয়ারার দিকে নাই মনে হয়, আছে নাকি না সেটা আমি জানি না, কানে শুনেছি, চোখে দেখেছি, সেই জন্য আপনাদেরকে বলতেছি। কথাটা হলো এই, 15 তারিখ যাকাত দেওয়া হবে, অমুক সাহেবের পক্ষ থেকে যাকাত প্রদান করা হবে। সবাই আপনাদের ব্যক্তিগত কার্ড নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন। মাঝখানে আবার কিছু দালালও আছে, আছে না নাই? অর্থাৎ যেই মানুষটা কোটিপতি লাখপতি তাকে পাম পুট্টি দেওয়ার মাধ্যমে বলবেন, নেতা বলবে আমার লাট সাহেব যাকাতটা এমনি দিলে হবে, প্রথম আলোকে খবর দাও, আছে না নাই? দৈনিক পূর্বগুণকে খবর দাও। আরে কথা বলে না ঠিক কিনা? সেই রকম ফেসবুকের মধ্যে লাইভ দিয়ে দাও। এইভাবে বলার ক্ষেত্রে আপনারা কি যাকাত দিচ্ছেন নাকি লৌকিকতা প্রকাশ করতেছেন? একটা ফরজ ইবাদতকে তামাশার পাত্র বানিয়ে ফেলেছে। এরকম অনেক বড় বড় পয়সাওয়ালার মতো ডাকাইত আমার সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই হক কথাগুলো যখন আমি আপনি বলবো তখন সমাজের চোখে আমি খারাপ হয়ে যাব। কথা বলেন না ঠিক কিনা? এগুলো অনেক মানুষের কাছে এমন ভাবে লাগবে কাটা গায়ের মধ্যে লবণ দিলে জ্বলে নাকি না জ্বলে? জ্বলে না? না জ্বলে? জ্বলে। কাটা গায়ের মধ্যে লবণ দিলে যেরকম জ্বলে, অনেক মানুষ যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে তাদের বিষয়ে যখন কথা বলা হয় তখন তাদের কাছে এইরকম জ্বলে। বাবারা, বন্ধুরা, আপনি যাকাতটা দিচ্ছেন মানুষকে দেখানোর জন্য নাকি পবিত্র সম্পদ করার জন্য? সম্পদটা অপবিত্র আছে, পবিত্র করার জন্য। আপনার কলবটা অপবিত্র আছে, আপনি পবিত্র করার জন্য। কাপড় আপনি ময়লা থেকে ধৌত করবেন সার্ফ এক্সেল দিয়ে, সাবান দিয়ে, একই রকম আপনার সম্পদকে আপনি কি করবেন? পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন যাকাত দেওয়ার মাধ্যমে। কথা বলেন না ঠিক কিনা? এরপরে হলো যাকাত যারা দিবে না তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন যেই সমস্ত সম্পত্তিগুলো আছে। আমি সমস্ত আলোচনাগুলো বাদ দিলাম, রাখলাম একটা আলোচনা আপনাদেরকে বলি। যারা যাকাত প্রদান করবে না, যারা যাকাত আদায় করবে না তাদের জন্য যাকাতের যে সম্পত্তিগুলো আছে ওই সম্পত্তিগুলো কিয়ামতের ময়দানে অজগর সাপের মতো হয়ে যাবে। অজগর সাপ তার শরীরের মধ্যে দেওয়া হবে, এমনকি ওই অজগর সাপের শরীরের মধ্যে যেই দুটো চোখ আছে চোখের উপরে 2টা কালো দাগ দেওয়া হবে। ওই 2টা কালো দাগ থেকে ওই সাপটা বলবে, এই আমি তোর সম্পদ, এই আমি তোর সম্পদ, এই আল্লাহর বান্দা আমি তোর সম্পদ বলতেছি। দুনিয়ার জমিনে ব্যাংক ব্যালেন্স করে বছরের পর বছর আমাকে জমিয়ে রেখেছিলি, আজকে আমি তোকে বক্ষণ করতেছি। এইভাবে বলে অজগর সাপ বানিয়ে দিয়ে তার ডান দিকে কামড় দিবে, তার বাম দিকে কামড় দিবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে হেফাজত করুক। বড় করে বলেন না আমিন? আরো একটু জবান করে বলুন না আমিন? এখন আসি যাকাত দেওয়ার যে পন্থাগুলো বর্তমানে হয়। বাবারা, বন্ধুরা, রমাদানুল কারিমের সওয়াব আছে, কিন্তু রমাদানুল কারিমের আগে দিয়ে দেন। আপনার যাকাতের টাকার মাধ্যমে কোনো একজন যাকাত পাবে, ওই রকম ব্যক্তি যদি তার ইফতারের খেজুর কিনতে পারে তাহলে কতই না ভালো হবে। সুবহানাল্লাহ। কথা বলেন না ঠিক কিনা? আপনার যে যাকাতের টাকাটা আছে ওই টাকা থেকে যদি কোনো একজন রোজাদার বান্দা যদি শরবত কিনে ইফতার করতে পারে কতই না ভালো হবে। সুবহানাল্লাহ। আপনার যেই যাকাতের টাকাটা আছে ওই টাকাটা দিয়ে যদি কোনো একজন আল্লাহর বান্দা ঈদের শপিংটা যদি তার পরিবার পরিজন নিয়ে আগে আগে করে ফেলতে পারে, রমাদানুল কারিম 1 মাস যেটা আছে সেটা ভালো করে কাটাইতে পারবে ইবাদতের মাধ্যমে। কথা বলেন না ঠিক কিনা? তাহলে বাবারা, বন্ধুরা, সমাজের মধ্যে আমার অনেক মা বোনরা আছে যারা রমাদানুল কারিমের মধ্যে কাপড় কিনাকে ফরজ মনে করে, আছে না নাই? এশারের নামাজ, তারাবির নামাজ ছুটে গেছে, আছে না নাই? এরকম এশারের নামাজ চলে যাচ্ছে, তারাবির নামাজ চলে যাচ্ছে, কোনো খবর নাই। ভাইয়া একটু নিউ মডেল দেখান, আছে না নাই? ভাইয়া নিউ মডেল দেখাতে দেখাতে ভাইয়া নিউ মডেলের মধ্যে আপনার এশারের নামাজ চলে গেছে।
আছে না এরকম মা বোন? এরকম মা বোন যদি আপনার আমার ঘরের মধ্যে থাকে, কষ্ট করে রমাদান আল কারিমের অনেক আগে থেকে আপনাদেরকে এলান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, এই নিউ মডেলের আগে নিউ মডেলের ইবাদতটা যাতে করতে পারি। কথা বলেন না ঠিক কিনা? তাহলে বাবারা বন্ধুরা, এবাদত শাড়ি, এবাদত লেহেঙ্গা, এবাদত বোরকা এগুলো নয়। এবাদত হলো রমাদান আল কারিমের মধ্যে একটা শব্দ উচ্চারণ করবেন, ওই শব্দটা সুবহানাল্লাহকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 70 গুণে বাড়িয়ে দিবেন। একটা কাপড় নিলে 70টা কাপড়ের সওয়াব, এরকম কোন রেওয়ায়েত আছে? কথা বলেন না, আছে? একটা শাড়ি নিলে 70টা শাড়ির সওয়াব দিবে, এরকম কোন রেওয়ায়েত আছে? নাই। তাহলে বাবারা বন্ধুরা, সমাজের মধ্যে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমার গুন্ডিত তোতাগাজী শাহী জামে মসজিদের মুসল্লিন কেরাম, বাবারা বন্ধুরা, আপনারা যারা সম্পত্তি দিবেন 5টা গুণ আপনাদের থাকতে হবে। 1 নম্বরে হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, ভালো করে খেয়াল করবেন, 5টা গুণ থাকতে হবে। বাবা কয়টা? আওয়াজ নাই, কয়টা? 5টা গুণ আপনার মাঝে থাকতে হবে। নাম্বার 1 হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকতে হবে। 2 নম্বরে হলো আপনার যেই সম্পত্তিগুলো আছে, ওই সম্পত্তিগুলো 1টা বছর আপনার কাছে জমা থাকতে হবে। ওই 1টা বছর যদি জমা থাকে, আপনার সম্পত্তিগুলো থেকে যাকাত ফরজ হয়ে যাবে। 3 নম্বরের মধ্যে হলো আপনার ওই সম্পত্তির মালিকানা থাকতে হবে। অর্থাৎ সম্পত্তির মালিক হচ্ছে বাবা, ছেলে কোনোদিন যাকাত দিবে? কথা বলে না, যাকাত দিবে? কোন একটা সম্পত্তির মালিক, কোন একটা গাড়ির মালিক, বাড়ির মালিক, কোন একটা পুঞ্জীভূত সঞ্চিত সম্পত্তির মালিক হচ্ছে তার বাবা, তার ছেলে কোনোদিন যাকাত দিবে? সেই জন্য নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এরপরে 2 নম্বরে 1টা বছর ঘুরতে হবে, অর্থাৎ 1টা বছর থাকতে হবে। 3 নম্বরে হলো ওই সম্পদের মালিকানা থাকতে হবে। 4 নম্বরে হলো প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি হলে, অর্থাৎ আপনার কাছে ঋণ আছে, ঋণ এমনভাবে আছে আপনার কাছে, আপনার যা সম্পত্তি আছে এগুলোর মধ্যে আপনার যাকাত আসতেছে, কিন্তু যাকাতের চাইয়ে ঋণের টাকা বেশি, আপনার যাকাত দিতে হবে না। যাকাত দিতে হবে না। আপনার কাছে যদি ঋণ বেশি থাকে, আপনার যাকাত দেওয়ার কোনো দরকার নেই। আপনার উপর যাকাত কি হবে না? ওয়াজিব হবে না। কারণ আপনি ঋণগ্রস্ত মানুষ, আপনার কাছ থেকে কোত্থেকে যাকাতের মাসালা আসবে? যাকাতের মাসালা তাদের কাছে আসবে, যাকাতের মাসালা তাদের কাছে আসবে যারা খাওয়ার পরে, পড়ার পরে, সব কিছু করার পরে যারা ভালো করে, তাদের কাছে সম্পত্তি কি হয়ে থাকবে? জমা থাকবে, তাদের কাছে আসবে। এরপরে 5 নম্বর যেটা হলো আপনার কাছে ঋণ থাকবে না। কোনো কি থাকবে না বাবা? ঋণ থাকবে না। ওই ঋণ না থাকলে এই 5টা গুণ যার মধ্যে থাকবে, 5টা গুণ যার মধ্যে থাকবে, সে সম্পত্তির মালিক হয়ে যাবে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবে। 1টা বছরের মধ্যে তার সম্পত্তির যাকাত দিতে হবে, এটা হলো তার উপর ওয়াজিব। কথা বলেন না ঠিক কিনা? সেই জন্য বাবা, যেই সম্পত্তি আমাকে আপনাকে আল্লাহর দিন ভুলিয়ে দেয়, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভুলিয়ে দেয়, ওই ধরনের সম্পত্তি দুনিয়ার জমিনে আমার আপনার জন্য জাহান্নামের কারণ। কথা বলেন না ঠিক কিনা? আর যেই সম্পত্তি আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দেওয়ার পরে ওই সম্পত্তিটা আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করতেছেন, আপনি দান সদকার কাজে ব্যয় করতেছেন, মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করতেছেন, আপনার যাকাত ওয়াজিব হয়েছে, 8টা শ্রেণীকে আপনি যাকাত দিচ্ছেন, 8টা শ্রেণীকে যাকাত দেওয়ার মাধ্যমে আপনার সম্পত্তিকে আপনি পূত পবিত্র করে ফেলতেছেন, সেটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে অন্যতম একটা রহমত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন সম্পদ দান করিয়েন না আল্লাহ, যেই সম্পত্তি, যেই সম্মান, যেই ইজ্জত আপনাকে ভুলিয়ে দিবে। আমিন বলেন না, আমিন বলেন না। আর যেই সম্পত্তি আল্লাহকে ভুলিয়ে দিবে, মসজিদ ভুলিয়ে দিবে, নামাজের কাতার ভুলিয়ে দিবে, যেই সম্পত্তি মসজিদের খতিব কেউ চিনাবে না, যেই সম্পত্তির কারণে আপনি গাড়ি থেকে নামতে পারবেন না, যেই সম্পত্তির কারণে আপনার মহিলা রাখবে 3-4 জন সুপারভাইজারের মাধ্যমে আপনি মসজিদের খতিবের সাথে কথা বলবেন, যেই সম্পত্তির কারণে আপনি মসজিদে আসতে কষ্ট হয়ে যাবে, ওই সম্পত্তি আপনার জন্য জাহান্নামের কারণ। ওই সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাউকে দান না করুক, সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আজকের এই জুমার ময়দান থেকে আমরা চাই। কথা বলেন না ঠিক কিনা? সামনে রমাদানুল কারীম আসতেছে, প্রত্যেকে কষ্ট করে আপনারা
কোরআনুল কারিমের খতম দিবেন বা বিভিন্ন রকম আপনারা ইয়ে করবেন, ভালো হাফেজ সাহেব সিলেক্ট করে আপনাদের মহল্লা যারা আছে তাদেরকে আপনারা অনুগত রাখার চেষ্টা করবেন। কারণ হকদার যারা আছে তাদেরকে আমরা হকদার মনে করি না। ঘরের মধ্যে মা হলো অন্যতম হকদার, কিন্তু ছেলের টাকা মা পাচ্ছে না, ছেলের টাকা পাচ্ছে আরেকজন। কথা বলেন না ঠিক কিনা? বিশিষ্ট শিল্পপতি কার কাছে? অন্য মানুষের কাছে। কিন্তু মা না খেয়ে ওই আশ্রম আছে না কতগুলা, এগুলো কি বলে? বৃদ্ধাশ্রম। তার মা বৃদ্ধাশ্রমের মধ্যে ঘোরাফেরা করতেছে, দুমুঠো ভাত খাওয়ার জন্য কতই না কষ্ট করতেছে, কিন্তু সমাজের মধ্যে বিশিষ্ট সমাজ সেবক এবং লাখপতি এই ধরনের ডাকাইত আছে না নাই? তাহলে বাবা আপনার গলার নিচে ইসলাম এখনো যায় নাই। কথা বলেন না ঠিক কিনা? আমার কথাগুলো যদি কারো গায়ে লেগে যায় কষ্ট করে মাফ করে দিবেন। কারণ রমাদানুল কারিমের আগে আপনাদেরকে যদি আমি কিছু বলে থাকি মাফ চেয়ে নিচ্ছি। কষ্ট করে আমার কোন আচরণ বলেন